हम तुम्हें इतना प्यार 2018 সালের 27 নভেম্বর দিনটি ছিল সোমবার। কলকাতায় একটি শো শেষ করে নেতাজি সুভাষ এয়ারপোর্ট থেকে প্লেনে চেপে পৌঁছান মুম্বাই তার নিজ বাসভবনের উদ্দেশ্যে। প্লেনে থাকা অবস্থাতেই বুকটা কেমন যেন ব্যথা ব্যথা করে উঠছিল। মঙ্গলবার সকাল প্লেন থেকে নেমে ট্যাক্সি চেপে পাড়ি দেন নিজের বাড়ির উদ্দেশ্যে। ব্যথাটা ক্রমেই অসহ্য হয়ে ওঠে। গাড়ির চালককে তিনি বলেনও এ কথা, তার প্রচণ্ড বুকে ব্যথা করছে। এরই মধ্যে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মাত্র 64 বছর বয়সে এ জগতের মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন মোহাম্মদ আজিজ। পরিবারে নেমে আসে শোকের ছায়া। ব্যথিত হন মোহাম্মদ আজিজের ভক্তরা। কিন্তু দুঃখের বিষয়, বলিউড তাকে যথাযথ সম্মান জানায়নি। বলিউড ইন্ডাস্ট্রিতে কেউ মারা গেলে অন্য তারকারা নিজেদের সমাজ মাধ্যমে অন্তত টুইট করে হলেও শোক প্রকাশ করেন, কিন্তু মোহাম্মদ আজিজ মারা যাওয়ার পর বলিউডের কোনো তারকা টুইট করেননি বা কোনো শোক প্রকাশ করতেও দেখা যায়নি। এমনকি যে অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন, মোহাম্মদ আজিজের কণ্ঠের জাদুতে যারা তারকায় পরিণত হয়েছিলেন, তারাও কেউ গায়কের অকাল প্রয়াণে শেষ দর্শন তো দূরের কথা, শোক প্রকাশ পর্যন্ত করেননি। ধারাপাতের আজকের নতুন এপিসোডে আমরা জানব মোহাম্মদ আজিজের জীবন সম্পর্কে অনেক অজানা তথ্য। তার প্রেমে ছ্যাঁকা খেয়ে বাড়ি ছাড়া হওয়া, অশোকনগরের এক প্রত্যন্ত গ্রামের মুন্না কিভাবে হয়ে উঠলেন মোহাম্মদ আজিজ, তার বড় হয়ে ওঠা, গান শেখা, শেষে মুম্বাই পাড়ি জমানো এবং তার সাংসারিক জীবন সম্পর্কে অনেক অজানা ইতিহাস আমরা তুলে ধরব আজকের ভিডিওতে, যা আপনারা কখনোই কোথাও শোনেননি। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। 1980 থেকে 90 সাল, এক দশক ধরে প্রায় 20,000-এরও বেশি গান গেয়ে বলিউড ও টলিউডের দর্শকদের নয়নের মণি হয়ে ওঠেন মোহাম্মদ আজিজ। হিন্দি, উড়িয়া, বাংলা ভাষাসহ মোট 10 রকম ভাষায় গান গাইতে পারদর্শী ছিলেন তিনি। কখনো অমিতাভ বচ্চন, কখনো গোবিন্দা, কখনো অনিল কাপুরের কণ্ঠে একের পর এক হিট হিন্দি গান বলিউড ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু তার পরিবর্তে বলিপাড়া থেকে প্রাপ্য সম্মান তিনি কখনোই পাননি। 1954 সালের 2রা জুলাই উত্তর 24 পরগনার অশোকনগরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ আজিজ উন নবী ওরফে মোহাম্মদ আজিজ ওরফে মুন্না। ছোটবেলা থেকেই মোহাম্মদ রফির ভক্ত ছিলেন তিনি। মোহাম্মদ রফিকে অনুকরণ করে তার মতো গান গাওয়ার চেষ্টা করতেন মোহাম্মদ আজিজ। পড়াশোনার পাশাপাশি নিজের তাগিদে গান শেখাও শুরু করেছিলেন, কিন্তু ভাগ্য তাকে এক অন্য পথে যেতে বাধ্য করে। হঠাৎই তার পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটায়। অর্থের প্রয়োজনে যত দ্রুত সম্ভব একটি চাকরির খোঁজ করছিলেন তিনি। পরিস্থিতির চাপে গান শেখা বন্ধ হয়ে যায় তার। বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন যেন এক মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে চলে যায় আজিজের। তবে আজিজবাবু কিন্তু হার মানার পাত্র ছিলেন না। মঞ্চে গান গাইতে পারছেন না তো কি হয়েছে, অর্থ উপার্জনের জন্য গান নিয়েই এগোনোর সিদ্ধান্ত নেন মোহাম্মদ আজিজ। কলকাতার নামী বার এবং রেস্তোরাঁয় গান গাইতে শুরু করেন তিনি, কিন্তু তাতে পরিবারের পরিস্থিতি কিছুটা সামলে গেলেও শান্তি পাচ্ছিলেন না তিনি। এরপরেই মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেন মোহাম্মদ আজিজ। মুম্বাই গিয়ে মোহাম্মদ রফির কাছে গান শিখবেন বলে ভেবেছিলেন তিনি। পরিবারের কাছ থেকে 2 বছরের সময় চেয়ে নিয়েছিলেন মোহাম্মদ আজিজ। আশ্বাস দিয়েছিলেন 2 বছরের মধ্যে তিনি গান নিয়ে কেরিয়ারে এগোতে না পারলে কলকাতায় ফিরে আসবেন। বাড়ির লোকও তার কথায় রাজি হয়ে যায়।
1980 সালে মোহাম্মদ রফি প্রয়াত হন। রফিকে গুরুর চোখে দেখতেন মোহাম্মদ আজিজ। গুরুর মৃত্যুর খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। ভেঙে পড়েন তিনিও। রফি না থাকলে কার কাছে গান শিখবেন তিনি? স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু মুম্বাই ছাড়েননি তিনি। মুম্বাইয়ের সঙ্গীত জগতের নামকরা শিল্পীদের মধ্যে একজন ছিলেন সেলিম আখতার। সেলিমের এক নিকট আত্মীয় ছিলেন আজিজ বাবুর বন্ধু। সেই বন্ধুর সাহায্য নিয়ে বলিউডে পা রাখেন তিনি। এর আগে উড়িয়া ছবির জন্য গান করলেও হিন্দি ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল না মোহাম্মদ আজিজের। সেলিম আখতারের সঙ্গে কিছুদিন কাজ করেন তিনি, কিন্তু কেরিয়ারে বিন্দুমাত্র এগোতে পারছিলেন না। মুম্বাই যাওয়ার কিছুদিন পর অনু মালিকের সঙ্গে পরিচয় হয় আজিজের। অন্নু মালিকের সহকারী হিসাবে কাজ করতে শুরু করেন তিনি। মর্দ ছবির গান তৈরি করার সময় আজিজ বাবুকে দিয়ে একটি গান গাইয়েছিলেন অনু মালিক। मर्द टांगे वाला मैं हूँ, मर्द टांगे वाला, हे मर्द टांगे वाला मैं हूँ मर्द। গানটি শুনে মনে হয়েছিল স্বয়ং মোহাম্মদ রফি গানটি গেয়েছেন। সকলে ভেবেছিলেন রফি কণ্ঠী সাব্বির কুমারকে দিয়ে অনু মালিক গানটি গাইয়েছেন। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায় যে ইন্ডাস্ট্রিতে এক নতুন শিল্পী এসেছেন, যার গলা অবিকল মোহাম্মদ রফির মতো। সেই সময় বাজারে রফি কণ্ঠী হিসাবে সাব্বির কুমার এবং আনোয়ারের খ্যাতি ছিল, কিন্তু আজিজ বাবুর নাম ছড়িয়ে পড়তেই ওই দুজনের প্রভাব কমতে শুরু করে। ইন্ডাস্ট্রিতে পরিচিতি গড়ে তোলার পর আর থেমে থাকেননি মোহাম্মদ আজিজ। একের পর এক হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। দিলীপ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, জিতেন্দ্র, কমল হাসান, রজনীকান্ত, সঞ্জয় দত্ত, গোবিন্দা, অক্ষয় কুমার, শাহরুখ খান, নানা পাটেকর, মিঠুন চক্রবর্তীর মতো নায়কদের কণ্ঠে গেয়েছেন তিনি। प्यार हमारा अमर रहेगा, याद करे। 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সরগম, অলকা আগ্নিকের মতো গায়িকাদের সঙ্গে ডুয়েট গেয়েছেন মোহাম্মদ আজিজ। किस लिए तू अकेला ना रह जाए, বাপ্পি লাহিড়ী, যতীন ললিত, আর ডি বর্মন, আনন্দ মিলিন্দের মতো সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির সঙ্গে। তাদের সঙ্গে প্রায় 2500টিরও বেশি গান রেকর্ড করেছেন তিনি। মোহাম্মদ আজিজের কেরিয়ার যখন মধ্য গগনে, সেই সময়ে বলি ইন্ডাস্ট্রিতে কানাঘুষো চলত যে দশকের সেরা গায়ক মোহাম্মদ আজিজ ছাড়া আর কেউ হতে পারবে না। কিন্তু ভালো সময় বেশি দিন উপভোগ করতে পারেননি মোহাম্মদ আজিজ। 1988 সালে মুক্তি পেয়েছিল কেয়ামত সে কেয়ামত তক। 90-এর দশক শুরুর দিকে বলিপাড়ার সঙ্গীত জগতে আমূল পরিবর্তন আসে। কুমার শানু, উদিত নারায়ণের মতো নতুন গায়কেরা কাজ পাচ্ছিলেন ইন্ডাস্ট্রিতে। ছবিতে ব্যবহার করা শুরু হয় অন্য স্বাদের গান। পুরনো দিনের গায়ক গায়িকারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন। গান সম্পর্কিত কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানই হোক বা বলি তারকাদের সমাগম, মোহাম্মদ আজিজকে কোথাও ডাকা হতো না। এক পুরনো সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন মোহাম্মদ আজিজ। তিনি বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছেন তারা আর আমার সঙ্গে কাজ করতে চাইছেন না। হয়তো আমাদের মধ্যে কোনো ব্যবধান তৈরি হয়ে গিয়েছে। 2017 সালে করণ জোহরের ছবি এ দিলে মুশকিল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন আজিজ। এই ছবিতে একটি সংলাপ ছিল যেখানে বলা হয়েছে, রফির গান শুনলে বোঝা যায় না যে তিনি গান গাইছেন নাকি কাঁদছেন। নিজের গুরুর সম্পর্কে এমন কথা শুনে রেগে গিয়েছিলেন আজিজ। আজিজ বলেন, রফির বিরুদ্ধে সংলাপ যিনি লিখেছেন তিনি আস্ত বোকা। এমন সংলাপ যিনি ছবিতে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন তিনি আরও বড় বোকা। চলুন জেনে নিই মোহাম্মদ আজিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য। উত্তর 24 পরগনার অশোকনগরের হরিপুরের সঙ্গে তার নাড়ির টান, কিন্তু পেশার টানে অনেক আগেই ছেড়েছিলেন এলাকা। এখনকার প্রবীণ মানুষদের কাছে মুন্নার স্মৃতি অনেকটাই ফিকে হয়ে এসেছে, তবু সেই ছেলেকে স্মরণ করে এখনও আবেগতাড়িত হন এলাকাবাসী। একটি বিখ্যাত সংবাদপত্রের একটি প্রতিবেদনের তথ্য অনুসারে
অশোকনগরের হরিপুরের পুরনো অনেক মানুষজন এখনও মনে রেখেছেন এলাকার ছেলে মুন্নার কথা। জানা গেল এলাকার এক তরুণীর প্রেমে বুধ ছিলেন শিল্পী। সেই ভালোবাসার পূর্ণতা পায়নি, কিন্তু সেই প্রেমকে মনে রেখেই মুন্না নাকি পরবর্তীতে গিয়েছিলেন, লিখেও ও চিঠি এই ঠিকানায়, জবাব তোমার পেলাম কোথায়, কি করে আর বুঝবো তুমি আমার নীলাঞ্জনা, গ্রাম হরিপুর, ডাকঘর হাবড়া। ডাকঘর হাবড়া জেলা 24 পরগনা। লিখেও চিঠি এই ঠিকানায়, জবাব মোহাম্মদ আজিজের বিবাহিত জীবন সম্পর্কে খুব একটা তথ্য আমরা ইন্টারনেটে পাই না। তার স্ত্রীর নামও অজ্ঞাত। তার একজন পুত্র এবং একজন কন্যা আছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন। মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।